বড় কোনো পাহাড় যখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তখন হয়তো অনেক শব্দ হয়, চারপাশ কেঁপে ওঠে। কিন্তু যখন মানুষের খুব কাছের কোনো ভরসা ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, শুধু বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল যখন একটা নিস্তব্ধতা পুরো দুনিয়ার ভাগ্য বদলে দিয়েছিল। একটু মন দিয়ে ভাবুন তো, একটা বিশাল শক্তিশালী জাতি যারা চাইলে পাহাড় এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে পারে, যারা চোখের পলকে বড় বড় শহর তছনছ করে দিতে পারে, তারা দিনের পর দিন, মাসের পর মাস অমানুষিক কষ্ট করে যাচ্ছে। তারা ঘামে ভিজছে, ব্যথায় কাতরাচ্ছে, বিশাল বিশাল পাথরের ভারে তাদের পিঠ মেকে যাচ্ছে, কিন্তু ভয়ে টু শব্দটিও করার সাহস পাচ্ছে না। কার ভয়ে জানেন? এমন একজনের ভয়ে যিনি আসলে বেঁচেই নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন মৃত মানুষের ভয়ে, একটা লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকা নিথর দেহের ভয়ে বিশাল দেহী ভয়ঙ্কর সব জিনরা মাথা নিচু করে কাজ করে যাচ্ছিল। এটা কোনো রূপকথার গল্প নয়, এটা এমন এক অবাক করা সত্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আর অজান্তেই চোখের কোণে পানি চলে আসবে। হজরত সুলাইমান আলাইহিসসালাম, পৃথিবীর এমন এক রাজা, এমন এক নবী যার মতো ক্ষমতা আল্লাহ আর কাউকে কোনোদিন দেননি। বাতাস তার কথা শুনত। তিনি চাইলে সকালে 1 মাসের পথ আর বিকেলে 1 মাসের পথ বাতাসে ভেসে পার হতে পারতেন। পশু পাখি, পোকামাকড় থেকে শুরু করে পৃথিবীর সব প্রাণী তার সাথে কথা বলত। তিনি সবার মনের কথা, সবার ভাষা বুঝতেন। একটা ছোট্ট পিঁপড়া যদি পথের ধারে বসে কোনো কষ্ট পেত, সেই পিঁপড়ার কান্নার আওয়াজও সুলাইমান নবীর কানে পৌঁছাত। কত মায়া ছিল তার মনে। কিন্তু তার সবচেয়ে বড় আর অবাক করা ক্ষমতাটা ছিল জিনদের ওপর। জিন জাতি, যাদের গায়ে অসীম শক্তি, যারা আগুনের তৈরি, যারা মানুষের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী আর ভয়ঙ্কর, তারাও সুলাইমান নবীর সামনে ভয়ে থরথর করে কাঁপত। আল্লাহ সুলাইমান নবীকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে অবাধ্য জিনদের তিনি শক্ত শিকল দিয়ে বেঁধে রাখতে পারতেন। জিনরা কোনোভাবেই তার একটা হুকুমও অমান্য করতে পারত না। অমান্য করলেই তাদের জন্য ছিল কঠিন আর ভয়াবহ শাস্তি। জিনদের দিয়ে সুলাইমান নবী অনেক কঠিন কঠিন সব কাজ করাতেন। তারা সাগরের একদম অন্ধকার গভীর তলদেশে ডুব দিয়ে মানুষের জন্য বড় বড় মুক্তা আর দামি দামি ধনসম্পদ তুলে আনত। তারা এমন সব বিশাল বিশাল প্রাসাদ বানাত যা সাধারণ মানুষের পক্ষে বানানো একদম অসম্ভব ছিল। পাহাড় কেটে বড় বড় মূর্তি, বিশাল সব হাড়ি যা এক একটা বিশাল পুকুরের মতো বড়, এসব জিনরা রাত দিন অমানুষিক খাটুনি খেটে বানাত। জিনদের মনে খুব অহংকার ছিল। তারা ভাবত তারা সব জানে, তারা অসীম শক্তির অধিকারী। তাদের গায়ে এত জোর, তারা কেন একজন সাধারণ মাটির তৈরি মানুষের গোলামি করবে? কেন তারা দিনের পর দিন এত কষ্ট সহ্য করবে? কিন্তু সুলাইমান নবীর চোখের দিকে সরাসরি তাকানোর সাহস তাদের ছিল না। তারা দূর থেকে নবীকে দেখলেই ভয়ে সিটিয়ে যেত, চুপচাপ মাথা নিচু করে নিজেদের কাজ করে যেত। একটু এদিক সেদিক করার বা একটু বিশ্রাম নেওয়ার কোনো উপায় তাদের ছিল না। ঠিক এই সময় সুলাইমান নবী একটা বিশাল আর পবিত্র কাজ শুরু করলেন, মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ। এই কাজটা ছিল অনেক অনেক বড় আর ভীষণ কঠিন। হাজার হাজার জিন দিন রাত এই পবিত্র মসজিদ বানানোর কাজে লেগে গেল। তারা বড় বড় পাহাড় থেকে পাথর কাটত, সেই বিশাল ভারী পাথরগুলো টেনে আনত আর মসজিদের বিশাল সব ধাম বানাত। কাজের কোনো শেষ ছিল না। জিনদের খুব কষ্ট হচ্ছিল। তারা ভেতরে ভেতরে চাইত এই হাড় ভাঙা খাটুনি থেকে কোনো মতে মুক্তি পেতে, কিন্তু সুলাইমান নবীর কড়া নজর আর তার শাস্তির ভয়ে তারা সেটা পারছিল না। তারা শুধু ভাবত কবে এই কাজ শেষ হবে আর কবে তারা এই জেলের মতো জীবন থেকে মুক্তি পাবে। সুলাইমান নবী নিজেও এই কাজটা নিয়ে খুব গভীরভাবে ভাবতেন। তিনি জানতেন এই মসজিদ মানুষের জন্য কতটা দরকারি। এই পবিত্র জায়গাটা তৈরি হলে যুগের পর যুগ মানুষ সেখানে শান্তিতে আল্লাহর ইবাদত করবে। তাই যে কোনো মূল্যে এই কাজটা শেষ হওয়া খুব জরুরি। কিন্তু দিন যতই যেতে লাগল, সুলাইমান নবী বুঝতে পারছিলেন পৃথিবীতে তার সময় ফুরিয়ে আসছে। তার বয়স হয়েছে, শরীর আগের মতো আর সায় দিচ্ছে না। আল্লাহর তরফ থেকে তার কাছে ইশারা আসতে শুরু করল যে পৃথিবীর মায়া তাকে এবার ছাড়তে হবে। তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। এই কথা জানার পর সুলাইমান নবীর মনে একটা বড় চিন্তার পাহাড় এসে জমা হলো। নিজের মৃত্যুর জন্য তার মনে কোনো ভয় বা কষ্ট ছিল না, কারণ তিনি খুব ভালো করেই জানতেন তিনি তার প্রিয় রবের কাছেই ফিরে যাবেন।
কিন্তু তার বুকের ভেতরটা হু হু করে উঠত এই জিনদের নিয়ে আর মসজিদের অর্ধেক হয়ে থাকা কাজ নিয়ে। তিনি খুব ভালো করেই জানতেন, জিনরা যদি ঘুণাক্ষরেও জানতে পারে যে সুলাইমান নবী আর বেঁচে নেই, তাহলে তারা এক মুহূর্তও আর কাজ করবে না। সব কিছু ফেলে, সব কাজ আধুনা রেখে তারা পালিয়ে যাবে। আর জিনরা পালিয়ে গেলে এই বিশাল মসজিদের কাজ চিরকালের জন্য ওভাবেই পড়ে থাকবে। সাধারণ দুর্বল মানুষের পক্ষে এত বড় বড় পাথর টেনে, এত বিশাল থাম তুলে এই কাজ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। কি অদ্ভুত মায়া ছিল তার মনে! নিজের মৃত্যুর কথা জেনেও মানুষ কত কিছু ভাবে, কিন্তু তিনি নিজের কথা একবারও ভাবেননি। তিনি শুধু ভেবেছেন তার চলে যাওয়ার পর সাধারণ মানুষের কি হবে, আল্লাহর পবিত্র ঘরের কাজ কি হবে। তাই তিনি রাতের গভীরে আল্লাহর কাছে দুহাত তুলে খুব কান্নাকাটি করে দোয়া করলেন। চোখের পানিতে বুক ভাসিয়ে তিনি বললেন, হে আমার রব, আমার তো যাওয়ার সময় এলো, কিন্তু তোমার এই পবিত্র ঘরের কাজ তো এখনো অনেক বাকি। আমি মরে গেলে এই অবাধ্য জিনরা তো সব কাজ ফেলে রেখে চলে যাবে, মানুষ কষ্ট পাবে। তুমি দয়া করে আমার মৃত্যুটাকে এই জিনদের চোখের আড়াল করে রাখো, যেন তারা কোনোভাবেই বুঝতেই না পারে যে আমি আর বেঁচে নেই। কাজটা শেষ হওয়া পর্যন্ত তুমি আমাকে সাহায্য করো, আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহ তার এই প্রিয় নবীর চোখের পানি আর বুক ভরা দোয়া কবুল করলেন। আল্লাহ জানিয়ে দিলেন তার ইচ্ছাতেই সব কিছু হবে, চিন্তার কোনো কারণ নেই। এরপর সুলাইমান নবী একটা বিশেষ ব্যবস্থা করলেন। তিনি যেখানে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন, সেই জায়গাটা ছিল একটা কাঁচের ভরের মতো। ভেতর থেকে বাইরে সব পরিষ্কার দেখা যেত। আবার বাইরে থেকে জিনরাও দেখতে পেত যে নবী ভেতরে দাঁড়িয়ে আছেন। মৃত্যুর সময় যখন একদম কাছে চলে এলো, তিনি খুব সুন্দর করে গোসল করলেন, পরিষ্কার নতুন কাপড় পরলেন। তারপর নিজের সেই ভরসার জায়গা, একটা শক্ত মজবুত কাঠের লাঠি হাতে নিলেন। এই লাঠিটা ছিল তার অনেক প্রিয়। তিনি কাঁচের ভরের ভেতর গিয়ে লাঠির ওপর দুই হাত রেখে খুব শক্তভাবে ভর দিয়ে দাঁড়ালেন। জিনরা বাইরে থেকে দেখল সুলাইমান নবী ইবাদতে দাঁড়িয়েছেন। তারা ভয়ে আরও দ্রুত কাজে মন দিল। তারা জানে নবী যতক্ষণ দাঁড়িয়ে আছেন ততক্ষণ তাদের ওপর তীক্ষ্ণ নজর রাখছেন। একটু ফাঁকি দেওয়ার, একটু বসে জিরিয়ে নেওয়ার কোনো উপায় নেই। সুলাইমান নবী লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছেন। তার চোখ দুটো সামনের দিকে একদম স্থির, চারদিক একদম শান্ত। ঠিক এই সময়ে আল্লাহর আদেশে মালাকুল মউত মানে মৃত্যুর ফেরেশতা তার কাছে এলেন। কোনো কষ্ট ছাড়াই খুব শান্তিতে একটা দীর্ঘশ্বাসের মতো সুলাইমান নবীর পবিত্র প্রাণ পাখি উড়ে গেল আল্লাহর কাছে। কিন্তু অবাক করা আর অলৌকিক বিষয় হল, তার প্রাণহীন শরীরটা মাটিতে পড়ে গেল না। তিনি ঠিক যেভাবে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক সেভাবেই সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেন। বাইরে থেকে দেখলে মনে হবে তিনি গভীর ধ্যানে মগ্ন আছেন, আল্লাহর ইবাদত করছেন এক মনে। তার শরীরে একটুও নড়াচড়া নেই, চোখের পলক পড়ছে না, কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এই মানুষটার মধ্যে আর কোনো প্রাণ নেই। বাইরে হাজার হাজার জিন কাজ করছে। বিশাল বিশাল পাথর কাটার আওয়াজ, হাতুড়ির ঠকঠক শব্দে চারদিক কাঁপছে। জিনরা ঘামে গোসল করে যাচ্ছে, তাদের বুক হাঁপিয়ে উঠছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। মাঝে মাঝে তারা ভয়ে ভয়ে আর চোখে কাঁচের ঘরের দিকে তাকায়। তারা দেখে সুলাইমান নবী একভাবেই দাঁড়িয়ে আছেন, তার হাতের লাঠিটা মাটির সাথে শক্ত হয়ে আছে। জিনদের মনে চরম ভয় ঢুকে যায়। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলে, দেখো, নবী আজও একভাবেই দাঁড়িয়ে আছেন, একটুও নড়ছেন না, আমাদের উপর কড়া নজর রাখছেন। একটুও কাজ থামানো যাবে না, থামালেই কঠিন শাস্তি। ভয়ে তারা আরও বেশি করে, আরও দ্রুত কাজ করতে থাকে। সকালের নরম রোদ এসে পড়ে কাচের ঘরে। দুপুরের কড়া রোদে বাইরের মাটি যখন ফেটে যায়, তখন জিনদের পিঠের চামড়া যখন পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়, তখনও তারা দেখে নবী একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছেন। বাতাস আসে, বাতাস যায়। সুলাইমান নবীর গায়ের কাপড় হয়তো বাতাসে একটু নড়ে ওঠে, কিন্তু তার শরীরটা পাথরের মতো স্থির। জিনরা ভাবে নবীর ইবাদত হয়তো আরও গভীর হয়েছে, তার রাগ হয়তো আরও বেড়েছে, তাই তারা একটুও দম ফেলার সাহস পায় না। রাত শেষ হয়ে দিন আসে, দিন শেষ হয়ে রাত আসে। চারদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা কাজ করে। মানুষজনও অবাক হয়, কিন্তু কেউ কাচের ঘরের কাছে যাওয়ার সাহস পায় না, কারণ নবীর কঠোর নির্দেশ ছিল তিনি যখন ইবাদতে থাকবেন তখন যেন কেউ তাকে বিরক্ত না করে। আর জিনরা তো ভয়ে ওই ঘরের আশপাশ দিয়েও হাঁটে না, তারা শুধু দূর থেকে দেখে আর ভাবে এই মানুষটার শক্তি কত। দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে কিভাবে দাঁড়িয়ে আছেন। তাদের মনের অহংকার
একটু একটু করে ভাঙতে থাকে। তারা বুঝতে পারে এই মানুষটা সাধারণ কেউ নন, তার সামনে সামান্যতম অবাধ্যতা মানেই ভয়ঙ্কর কোনো শাস্তির মুখোমুখি হওয়া। তাই গায়ের শেষ রক্তবিন্দু হলেও তারা নবীর আদেশ পালন করে যেতে লাগল। এভাবে দেখতে দেখতে দিন পেরিয়ে সপ্তাহ যায়, সপ্তাহ পেরিয়ে মাস যায়। প্রকৃতির চিরচলা নিয়ম অনুযায়ী ঋতু বদলাতে থাকে। কখনো আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি নামে, বৃষ্টির পানিতে চারদিক ভেসে যায়, জিনদের শরীর কাদায় মাখামাখি হয়ে যায়, বিশাল পাথরগুলো পিচ্ছিল হয়ে ওঠে, সেগুলো ধরে রাখা আরও কঠিন হয়ে পড়ে। শীতের কনকনে ঠান্ডা বাতাস যখন হাড়ে কাঁপন ধরিয়ে দেয়, তখনও তারা একটু আগুনের কাছে বসে শরীর গরম করার সুযোগ পায় না। ঠান্ডায় তাদের বিশাল দেহগুলো থরথর করে কাঁপতে থাকে। আবার যখন গ্রীষ্মের কড়া রোদে মাথার উপরের আকাশটা যেন আগুনের চুল্লির মতো জ্বলতে থাকে, তখনও তারা এক মুহূর্তের জন্য ছায়ায় দাঁড়াতে পারে না। কারণ কাঁচের ঘরে দাঁড়ানো মানুষটা তো একটুও নড়ছেন না, তিনি তো কোনো ঋতুকেই পরোয়া করছেন না। এই দৃশ্য দেখে জিনদের মনে নবীর প্রতি ভয় আর সম্মান দুটোই আরও অনেক গুণ বেড়ে যায়। তারা ভাবে যার ইবাদতের এই জোর, তার শাস্তির জোর না জানি কত ভয়াবহ। তাই তারা দাঁতে দাঁত চেপে নিজেদের সব কষ্ট সহ্য করে যায়। তাদের বিশাল বিশাল হাতের পেশিগুলো ফুলে ওঠে। পাহাড়ের মতো বড় বড় পাথর কেটে তারা নিখুঁতভাবে কাজ করে যায়। মসজিদে আকসার পবিত্র কাজ একটু একটু করে এগোতে থাকে। সাধারণ মানুষ দূর থেকে অবাক হয়ে এই বিশাল কর্মযজ্ঞ দেখে। তারা দেখে কিভাবে অতিকায় জিনরা বিশাল ভারী পাথরগুলো পাখির পালকের মতো তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু কেউ ঘুণক্ষরেও বুঝতে পারে না যে এই পুরো কাজটা যার আদেশে চলছে, তিনি আসলে এই পৃথিবীতেই নেই। তার শরীরটা শুধু একটা শূন্য খাঁচার মতো দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত, তাই না? এত শক্তিশালী জিন, যারা কিনা চোখের পলকে মানুষের মনের কথা পড়ে ফেলতে পারে বলে দাবি করত, যারা অতীত আর ভবিষ্যতের খবর জানার অহংকার করত, তারা তাদের চোখের সামনে দাঁড়ানো একজন মৃত মানুষকে চিনতে পারছে না। আল্লাহ এইভাবেই অহংকারীদের অহংকার ভেঙে দেন। আল্লাহ দেখিয়ে দিলেন জিনদের আসলে গায়েবী কোনো খবর জানার ক্ষমতা নেই। তারা সাধারণ একটা সত্যকে চোখের সামনে দেখেও বুঝতে পারছে না। তারা নিজেদের গায়ের জোরে আর মায়ার জালে পৃথিবীকে বোকা বানাতে পারলেও আল্লাহর কাছে তারা একদমই অসহায়। তারা ঘামে ভিজছে, কষ্ট পাচ্ছে আর ভাবছে সুলাইমান নবী তাদের উপর কড়া নজর রাখছেন। অথচ নবীর পবিত্র আত্মা অনেক আগেই তার রবের কাছে শান্তিতে ফিরে গেছে। ঠিক এই সময় যখন বাইরে এত বড় বড় ঘটনা ঘটছে, পাহাড় কাটা হচ্ছে, বিশাল সব থাম তৈরি হচ্ছে, তখন কাঁচের ঘরের ভেতর খুব ছোট্ট, একদমই চোখে না পড়ার মতো একটা ঘটনা শুরু হলো। সুলাইমান নবী যে লাঠিটার উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, সেই লাঠির একদম নিচের দিকটায় মাটির কাছাকাছি জায়গায় একটা ছোট্ট পোকা এসে জুটল। আমরা যাকে উই পোকা বা ঘুণ পোকা বলি। একদমই নিরীহ, দৃষ্টির অগোচরে থাকা একটা অতি ক্ষুদ্র প্রাণী। বাইরে জিনরা যখন বিশাল পাহাড় ভাঙছে, বড় বড় পাথর চূর্ণ বিচূর্ণ করছে, তখন এই ছোট্ট উইপোকাটা আল্লাহর আদেশে তার নিজের বিশাল একটা কাজ শুরু করে দিল। সে ধীরে ধীরে খুব শান্তভাবে সুলাইমান নবীর সেই মজবুত কাঠের লাঠিটা একটু একটু করে খেতে শুরু করল। তার এই কাজের কোনো শব্দ নেই, কোনো তাড়াহুড়ো নেই। সে শুধু জানে তাকে এই কাঠটা কাটতে হবে। আল্লাহ তাআলা এই মহাবিশ্বের এত বড় একটা রহস্যের সমাধান করার জন্য বেছে নিলেন পৃথিবীর সবচেয়ে তুচ্ছ আর ছোট একটা প্রাণীকে। জিনদের অসীম শক্তির অহংকার চূর্ণ করার জন্য কোনো বিশাল সৈন্যবাহিনীর প্রয়োজন হলো না, একটা ছোট্ট উইপোকাই যথেষ্ট হলো। একটু মন দিয়ে চিন্তা করে দেখুন তো দৃশ্যটা। একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনদের বিশাল কর্মযজ্ঞ, যাদের এক একজনের হুঙ্কারে আকাশ বাতাস কেঁপে ওঠে। তারা বড় বড় পাহাড় থেকে পাথর কাটছে, লোহা গালিয়ে শিকল বানাচ্ছে। আর অন্যদিকে কাঁচের ঘরের নিস্তব্ধতায় একদমই শব্দহীন নিঃশব্দে একটা ছোট্ট উইপোকা একটা লাঠি কাটছে। কারো কোনো ধারণাই নেই যে এই ছোট্ট উইপোকাটাই আসলে ওই বিশাল জিনদের ভাগ্যের চাবিকাঠি নিজের মুখে নিয়ে বসে আছে। উইপোকাটা তার ছোট্ট দাঁত দিয়ে কাঠ কুড়ে কুড়ে খাচ্ছে। প্রতিদিন একটু একটু করে লাঠির ভেতরের শক্ত অংশটা ফাঁপা হয়ে যাচ্ছে। সুলাইমান নবীর লাঠিটা ছিল অনেক মজবুত, তাই সেটা ভেতর থেকে ফাঁপা হতে অনেক সময় লাগছিল। উইপোকাটার কোনো তাড়া নেই, সে তার নিজের ছন্দে খুব আপন মনে লাঠিটা খেয়েই যাচ্ছে। জিনরা যদি ঘুণাক্ষরেও জানত যে তাদের মুক্তির সনদ লিখে চলেছে এই ছোট্ট একটা পোকা, তবে হয়তো তারা এই পোকাটাকে পরম আদরে মাথায় করে রাখত। কিন্তু তারা তো কিছুই জানে না। তারা শুধু ভয়ে ভয়ে কাঁচের ঘরের দিকে তাকায় আর কাজ করে যায়।
মসজিদের ভেতরের কারুকাজগুলো ছিল চোখে দেখার মতো সুন্দর। বড় বড় পাথরগুলো এমনভাবে মসৃণ করা হয়েছিল যে মনে হতো যেন আয়নার মতো চকচক করছে। জিনরা সাগরের গভীর থেকে যে বিশাল বিশাল মুক্তা আর দামি পাথর তুলে এনেছিল, সেগুলো দিয়ে মসজিদের দেয়াল সাজানো হচ্ছিল। রাতের বেলা যখন চাঁদের আলো সেই পাথরগুলোর ওপর পড়ত, তখন পুরো মসজিদ যেন এক অপার্থিব আলোয় আলোকিত হয়ে উঠত। এই অপরূপ সৌন্দর্যের পেছনে লুকিয়েছিল জিনদের জমাট বাঁধা ঘাম আর চোখের পানি। তারা বুঝতে পারছিল না যে তারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আর পবিত্র একটা ঘর তৈরি করছে, যেখানে কেয়ামাত পর্যন্ত কোটি কোটি মানুষ আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়বে। তাদের মনে শুধু একটাই চিন্তা ছিল, কিভাবে এই কাজ শেষ করে নবীর কড়া নজর থেকে রেহাই পাওয়া যায়। তারা শুধু মুক্তির প্রহর গুনছিল আর কাজের গতি বাড়িয়ে দিচ্ছিল। এভাবে দেখতে দেখতে পুরো একটা বছর পার হয়ে গেল। হ্যাঁ, একটা দুটো দিন নয়, পুরো ৩৬৫ দিন। এই এক বছরে জিনরা এক দিনের জন্যেও শান্তিতে ঘুমাতে পারেনি। তাদের চোখের নিচে কালি পড়ে গেছে, বিশাল শরীরগুলো ক্লান্তিতে ভেঙে আসার উপক্রম হয়েছে। কিন্তু তারা শাস্তির ভয়ে এক মুহূর্তের জন্যেও কাজ থামায়নি। আর এই এক বছরে উইপোকাটাও তার কাজ থামায়নি। সে এক টানা লাঠির ভেতরটা কুড়ে কুড়ে একদম নরম করে ফেলেছে। লাঠিটা এখন আর আগের মতো শক্ত নেই, ভেতরটা পুরোই ফাঁপা হয়ে গেছে। শুধু বাইরের পাতলা খোলসটা কোনোমতে টিকে আছে। সোলাইমান নবীর পবিত্র নিথর দেহটা সেই দুর্বল লাঠির ওপর ভর করে দাঁড়িয়ে আছে একটা বছরের দীর্ঘ আর নীরব সময় ধরে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসছে। মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেও দম বন্ধ করে অপেক্ষা করছে একটা বিশাল শব্দের জন্য, একটা এমন শব্দের জন্য যে শব্দটা জিনদের অহংকার, তাদের ভয় আর তাদের সারা জীবনের বিশ্বাসকে এক নিমেষে চূর্ণ বিচূর্ণ করে দেবে। প্রকৃতির সেই দম বন্ধ করা অপেক্ষার অবসান হলো হঠাৎ করেই। উইপোকাটি যখন তার শেষ কামড়টি বসালো, তখনই ঘটল সেই অভাবনীয় ঘটনা। মড়মড় করে একটা শব্দ হলো। যে লাঠিটা এতদিন বিশাল একটা সাম্রাজ্যের ভার, একটা প্রবল প্রতাপশালী নবীর নিথর দেহের ভার সয়ে আসছিল, সেটা আর পারল না। মাঝখান থেকে ভেঙে দুখণ্ড হয়ে গেল সেই ভরসার লাঠি। আর চোখের পলকে এক বছর ধরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা হযরত সুলাইমান আলাইহিস সালামের পবিত্র দেহটি ধুলোর বুকে লুটিয়ে পড়ল। বিশাল বড় পাহাড় ভেঙে পড়লে হয়তো জিনরা এতটা চমকে উঠত না। তারা থরথর করে কাঁপতে কাঁপতে ছুটে এলো কাঁচের ঘরের কাছে। কাছে আসতেই তাদের বুকটা ছ্যাত করে উঠল। এ কি, নবীর শরীরে তো প্রাণের কোনো স্পন্দন নেই, তার শরীর তো অনেক আগেই প্রাণহীন হয়ে গেছে। তারা যখন উইপোকা খাওয়া লাঠিটার দিকে তাকালো, তখন তাদের বুঝতে বাকি রইল না যে পুরো এক বছর ধরে তারা একজন মৃত মানুষের ভয়ে দিন রাত হাড় ভাঙা খাটুনি খেটেছে। জিনদের বিশাল অহংকার মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে গেল। তারা নিজেদের গায়েবী ক্ষমতা জানার যে বড়াই করত, তা যে কত বড় মিথ্যা আল্লাহ একটা ছোট্ট উইপোকা দিয়ে প্রমাণ করে দিলেন। মসজিদে আকসার কাজ তখন শেষ, আর নবীর পবিত্র আত্মাও অনেক আগে রবের কাছে শান্তিতে পৌঁছে গেছে। আজ এত বছর পর এই কাহিনী ভাবতে গেলে বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে, গলাটা কান্নায় ধরে আসে। কত মায়া ছিল তার মনে। নিজের মৃত্যুর পরও উম্মতের জন্য, আল্লাহর ঘরের জন্য কতটা ব্যাকুল ছিলেন তিনি। তার এই আত্মত্যাগ আর আল্লাহর অপূর্ব রহস্যের কথা মনে পড়লে অজান্তেই দুচোখ পানিতে ভিজে যায়। আমাদের এই মায়ামাখা কান্না ভেজা গল্পটি যদি আপনাদের হৃদয়কে একটুও ছুঁয়ে থাকে, তবে এই অনুভূতিটুকু সবার মাঝে ছড়িয়ে দিন। গল্পের গভীরের এই শিক্ষাকে সম্মান জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন এবং কমেন্টে আপনাদের মনের সুন্দর অনুভূতিগুলো লিখে জানান। আপনাদের ভালোবাসাই আমাদের এমন আরও সত্য ঘটনা নিয়ে আসতে